সাবেক জিএস, সাবেক ভিপি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বিপ্লবী সভাপতি কারা সাংবাদিকবৃন্দ, ফটো সেশন শেষে আমরা অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে বসতে হবে। এরকম বিয়ে ছাত্র এবং ছাত্রীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আনুষ্ঠানিক অভিষেক এবং মিলন জানেন এই অনুষ্ঠানটি বাংলাদেশের রাজনীতি যাদের জন্য আয়োজন, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জুলাই যোদ্ধা আমি স্মরণ করছি 24শে জুলাইয়ের সকল শহীদ। আপনারা হলেন সেই ইতিহাসের দর্শক কিংবা অংশগ্রহণকারী। প্রথমেই সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং আজ এই মঞ্চে আমাকে কথা বলার জন্য, সেই জন্য আমি আমার পক্ষ থেকে আজকে যারা যোগদান করেছেন ছাত্রদলের প্রোডাক্ট হিসাবে আমি নিজেকে মনে করি, সেই জন্য আমার পক্ষ থেকে আমি ছাত্রদলের প্রাক সোনালী ফসল হিসাবে এবং জেলা বিএনপির সভাপতি হিসাবে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই বসে বসে চিন্তা করতেছিলাম যে এই যে অভ্যুত্থানগুলা, এই অভ্যুত্থানগুলা পাওয়া এবং জয়লাভ করা এটা আসলে একটা সৌভাগ্যের বিষয়। যাক, আজকে তোমরা যারা এই 24শে জুলাইয়ে যুদ্ধ করেছ, আমি মনে করি যে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার যোদ্ধারা আসলে তোমরা প্রচণ্ড সাহসিকতার পরিচয় দিয়েছে। আমরা তোমাদের এখানে অনেকেই একজন বলেছে যে এই প্রেস ক্লাব থেকে কলেজ, কাউতলি, বিরাসার মোড় কিংবা এই বিশ্ব রোডের মোড়ে, শুধু তাই নয়, তোমাদের দেখে অনুপ্রাণিত হয়ে সেই বিজয়নগর উপজেলার সে আউলিয়া বাজার পর্যন্ত এই জুলাই যোদ্ধাদের যুদ্ধ ছড়িয়ে পড়েছিল। এবং আমি এই কথাটা এই কারণে বলছি যে কারণ আমরা রাজনীতি করি, আমরা জানি যে কোন এলাকার এই ফ্যাসিস্টদের প্রতাপ ছিল কত বেশি। সেই আউলিয়া বাজারে যারা ছিল তাদের ভয়ে মানুষ মুখ ফুটে কোনো কথা বলতে পারতো না, কিন্তু সেই আউলিয়া বাজারেও কিন্তু এই জুলাই যোদ্ধারা তৎকালীন সময়ে এই ফ্যাসিস্টদের বিদায় করেছিল। তোমাদের নেতৃত্ব শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তোমাদের এই নেতৃত্ব কিন্তু সারা ব্রাহ্মণবাড়িয়া আমি মনে করি তোমাদের এই নেতৃত্ব ছড়িয়ে পড়েছিল। এবং সেই জন্য আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে কি যে ছাত্ররা যদি না এগোতো তাহলে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান হতো না এবং এই ফ্যাসিস্ট সরকারও কিন্তু পতন হতো না। তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, হ্যাঁ, যেটা একজন বলেছে যে সবার অংশগ্রহণ ছিল, কিন্তু ছাত্ররা নেতৃত্বে এগিয়ে এসেছিল। পরবর্তীতে কিন্তু ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি আছে সবাই ছাত্রদের কিন্তু ব্যাকআপ দিয়েছে নেপথ্য থেকে এবং সহযোগিতা করেছে। যেই কারণেই কিন্তু আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দরাও কিন্তু নেপথ্য থেকে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা সাধারণ ছাত্ররা সামনে ছিল তাদেরকে কিন্তু সহযোগিতা করেছে এবং অনুপ্রেরণা জুগিয়েছে এবং দিক নির্দেশনাও দিয়েছে, হয়তোবা সামনে ছিল। এবং বিশেষ করে আমাদের এই কলেজের, বাংলা সরকারি কলেজের আমাদের ছাত্রী বোনেরা, আসলে বোনরা, তোমরা আমার মেয়ের মতো, তোমরা যে সাহসিকতার পরিচয় দিয়েছো ব্রাহ্মণবাড়িয়া, সেটা আসলে প্রশংসনীয়। যাক, আমি মনে করি যে
শুধু ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও একটা সময় ছিল যে শুধু সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু এইবার দেখা গিয়েছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় মানে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এই জুলাই আন্দোলনে অনেক বেশি সক্রিয় ছিল। আমি মনে করি যে এই ছাত্রছাত্রীরা যদি তারা যদি এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে পক্ষে না থাকতো কিংবা আন্দোলনে সক্রিয় না থাকতো, তাহলে হয়তো বা এই ফ্যাসিস্ট সরকারকে আমরা এইভাবে পতন ঘটাতে পারতাম না। আজকে আমরা দেখতে পাই যে ইরানে যে বিপ্লব ঘটছে এটা কিন্তু ছাত্রছাত্রীদের দ্বারা। শ্রীলঙ্কা, নেপাল, বিশ্বের যত জায়গাতেই বিপ্লব ঘটেছে অধিকাংশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্রছাত্রীরা, কারণ তাদের কোনো পিছুটান নাই। তারা টকবগে রক্ত, তাদের লাল রক্ত, সেই রক্ত দিয়ে তারা যুদ্ধ করেছে। আমি মনে করি যে আগামী দিনে এই জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা নিয়ে তারা যুদ্ধ করেছে সেই চেতনাকে আমাদের ধরে রাখতে হবে। আজকে বাস্তবতা হলো যে যে চেতনা নিয়ে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থান করেছিলাম সেই চেতনা কিন্তু আজকে ম্লান হয়ে যাচ্ছে। আজকে বিভিন্ন জায়গায়, আমি বলি প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেই ফ্যাসিস্টের বাস্তবতাই কিন্তু ফিরে এসেছে। যাই আমরা এই চেতনাকে আমরা আগামী দিনে অবশ্যই আমাদের ধরে রাখতে হবে এবং ফ্যাসিস্টরা যে কাজগুলো করে গিয়েছে সেই কাজগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকে আমাদের কাজ করতে হবে।